আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিল মূলত মাদ্রাসার মাহফিল এবং এই মাহফিলের মধ্যমণি হচ্ছে এই ছাত্র যাদেরকে পাগড়ি দেওয়া হবে। মেইন উপলক্ষ হচ্ছে মাদ্রাসার এই পাগড়ি দেওয়া। কি কথা ঠিক না বেটি? সুতরাং গত বছর আমি আপনাদের মাহফিলে এসেছিলাম, এলমে দ্বীনের উপরে আমি অনেক কথা বলেছিলাম, আমার মনে আছে। আমি এই বছরও সংক্ষেপে কিছু কথা বলবো। আমার যেহেতু কালকে আবার ইউনিভার্সিটি আছে সকালে, খুব বেশি রাত আমরা করব না ইনশাআল্লাহ। এখানে কোরআনুল কারীম পড়ানো হয়, বাচ্চারা হিফজ করে, কোরআন শরীফ মুখস্থ করে। এই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এটা এমন এক সম্মানিত কিতাব, যেই কিতাবকে আমরা সচরাচর অন্যান্য কিতাবের মতো গড়ে রাখি না। কোরআন শরীফকে আমরা কাভার করে, কাপড় দিয়ে কাভার করে পেঁচিয়ে উপরে উঁচা জায়গায় রাখি। কথা ঠিক না বেঠিক? মাসলা হচ্ছে, টেবিলের উপরে যদি কোনো বই পুস্তক থাকে, কোরআন শরীফের উপরে কোনো বই রাখা জায়েজ নাই। এমনকি হাদিস শরীফ ও কোরআন শরীফের উপরে রাখা জায়েজ নাই। আপনি ঘরের মধ্যে যত কিতাব আছে সবার উপরে থাকবে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চারা কোরআন শরীফকে বুকের সাথে জড়ায়া ধরে মক্তবে যায়, মাদ্রাসায় যায়। ঠিক না বেটি? এই যে বাচ্চারা কোরআন শরীফকে বুকের সাথে জড়ায়া ধরে মাদ্রাসায় যায়, এই দৃশ্য শুধু আপনার আমার নয়, এটা ফেরেশতারা পছন্দ করেন, আল্লাহ পাক পছন্দ করেন। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এটা এমন এক মহাসমুদ্র, এটা বুঝানো এই 1 ঘন্টায় আলোচনায় কোনোভাবেই সম্ভব নয়। আমরা একটা আন্দাজ করব কেবলমাত্র। কোরআন শরীফের ভিতরে আপনার পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, সমস্ত সমস্যার সমাধান আছে। আছে না নাই? একটা দেশ কিভাবে চলবে, সেনাবাহিনী কিভাবে চলবে, ক্যাবিনেট কিভাবে চলবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবেন, সব কিছুর ফর্মুলা কোরআনুল কারীমের ভিতরে আছে। আছে কি নাই? এমন কি একজন মানুষ যদি তার নিজের জবানকে কোরআনের জবান বানাতে চায়, নুজহাতুল মাজালিস কিতাবের নাম হচ্ছে নুজহাতুল মাজালিস। হযরত আব্দুল্লাহ ওয়াসিতি আলাইহির রহমা তিনি লিখেছেন, হজ করতে গিয়ে আরাফাতের ময়দানে একজন মহিলা হারিয়ে গেছে। হজে গেলে মানুষ হারায় যায়, কারণ লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়। ওই জায়গায় যারা ঠিকঠাক মতো, আপনারা কথা বলিয়েন না, কেউ কথা বলিয়েন না। আমার ওয়াজ শোনা এটা সবার আমি সবার জন্য ওয়াজ করতে পারি না। আমার ওয়াজ শুনতে গেলে ক্লাসে ছাত্রদের মতো বসতে হয়। এটা তো আপনারা জানেন। এই পানিশ্বর কি আমি এবার নতুন আসলাম? কত মাহফিল জীবনে এই পানিশ্বর করছি। আমার জাকির ভাই বারবার আমাকে দাওয়াত করেন, আবার আসবো এই সামনের 30 তারিখ এই মাসের শোলাবাড়ি আসবো, তারপরে 18 ডিসেম্বর আবার জাকির ভাইদের বাড়ির মাহফিলে আসবো, পুরুষ শরীফ মাহফিলে। তো আমি তো এখানে আসতেই থাকি, আপনারা তো জানেন আমি কিভাবে কথা বলি। আমরা কিছু কথা বাড়িতে নিয়ে যেতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরাফাতের ময়দানে একজন মহিলা হজ করতে গিয়ে হারিয়ে গেলেন। এই ঘটনা লেখা হয়েছে নুজহাতুল মাজালিসের ভেতরে। আব্দুল্লাহ ওয়াসিতি আলাইহির রহমা বলতেছেন, মহিলা আরাফাতের ময়দানে হারিয়ে গেছে। একজন পুরুষ মানুষের সাথে ওই মহিলার আরাফাতের ময়দানে দেখা হয়েছে। তো ওই পুরুষ মানুষ ওই মহিলাকে জিজ্ঞেস করছেন যে, আপনি কি হারিয়ে গেছেন? তো মহিলা কোরআন শরীফের আয়াত পড়ে জবাব দিচ্ছে, মাই ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহ ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা খুতবার সময় পড়ি, আমরা ওয়াজের খুতবার মধ্যে পড়ি না। এর অর্থ হচ্ছে, আল্লাহ যাকে পথ দেখান সে পথ ভুলে না, আর আল্লাহ যাকে পথ ভুলায় দেন সে পথ খুঁজে পায় না। এটা হচ্ছে আয়াতের অর্থ। এটা দিয়ে মহিলা ইনডাইরেক্টলি বুঝাইলো আমি হারিয়ে গিয়েছি, আমি
হারিয়ে গেছি। এবার ওই লোক জিজ্ঞেস করছেন যে আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এসেছেন? মহিলা কোরআন শরীফের আয়াত পড়ে জবাব দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত পড়ে মহিলা বলতেছে আমার বাড়ি হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দেশে, ফিলিস্তিন আমার বাড়ি। কোরআন শরীফের আয়াত পড়ে মহিলা জবাব দিচ্ছে। এবার উনি 3 নাম্বার প্রশ্ন করছেন, আপনি এখানে কেন এসেছেন? মহিলা আবার কোরআন শরীফের আয়াত পড়ে জবাব দিচ্ছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যাদের সামর্থ্য আছে, পথ খরচা আছে, যারা হজে যাওয়ার অর্থনৈতিকভাবে সামর্থ্য আছে তারা যেন হজ করে। এই আয়াত পড়ে মহিলা বুঝালো আমি হজ করতে এসেছি। দেখেন একটার পর একটা একজন মহিলা একটার পর একটা প্রশ্নের উত্তর দিচ্ছে কোরআন শরীফের আয়াত পড়ে। সুবহানাল্লাহ। এবার মহিলাকে উনি জিজ্ঞেস করছেন যে আপনি একা এসেছেন কেন, আপনার স্বামী নাই? মহিলা কোরআন শরীফের একটা আয়াত পড়ে জবাব দিচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক প্রাণীকেই, কেবল মানুষ নয়, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক না বেটি? পিঁপড়াকেও মরতে হবে, হাতিকেও মরতে হবে, বাঘকেও মরতে হবে, বল্লুককেও মরতে হবে, মানুষকেও মরতে হবে, সব কিছুরই মৌত আছে, আছে না নাই? মহিলা আয়াত পড়ে বুঝালো আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমার স্বামী মারা গেছেন। এবার ওই লোক প্রশ্ন করছে তাহলে আপনার কোনো সন্তান সন্ততি নাই? মহিলা জবাব দিচ্ছেন কোরআন শরীফের আয়াত পড়ে। সুবহানাল্লাহ। মহিলা বলছেন ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানি। পড়েন সুবহানাল্লাহ। মহিলা বলছে হ্যাঁ আমার সন্তান আছে, কিন্তু আমার সন্তানগুলো প্রাপ্তবয়স্ক নয়, ছোট ছোট বাচ্চা। এবার ওই লোকটা মনে মনে ভাবছে আমি মহিলাকে এমন এক প্রশ্ন করব যেই প্রশ্নের উত্তর মহিলা আর কোরআন শরীফ থেকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে আপনার সন্তান কয়টা? সন্তান কয়টা কোরআন শরীফে আসেনি বাবা, বলেন না। আপনার সন্তান কয়টা? আমরা তো কারোর সাথে দেখা হলেই জিজ্ঞেস করি না যে আপনার ফ্যামিলির কি অবস্থা, সন্তান ছেলে মেয়ে কয়জন, এগুলা বলি না? আপনার সন্তান কয়টা এবং তাদের নাম কি? মহিলা কোরআনুল কারীমের 3টা আয়াত পড়ে জবাব দিচ্ছেন আমার 3টা সন্তান আছে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযা ইব্রাহিমু খালিলা ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা। পড়েন সুবহানাল্লাহ। মহিলা বলছে ও ভাই আমার সন্তান আছে 3টা, একটার নাম রাখছি মূসা, আরেকটার নাম রাখছি ইব্রাহিম, আরেকজনের নাম রাখছি দাউদ। পড়েন সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতেছেন? কোরআন শরীফের ভেতরে একজন যদি তার দৈনন্দিন জীবনের কথাও বলতে চায় সেটাও কোরআন দিয়ে বলা সম্ভব। পড়েন না সুবহানাল্লাহ। এবার তিনি প্রশ্ন করছেন তো আপনার নাম কি? আপনার নাম কি? মহিলা কোরআন শরীফের আয়াত পড়ে জবাব দিচ্ছেন ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম। পড়েন না সুবহানাল্লাহ। মহিলা জবাব দিচ্ছেন আমার নাম হচ্ছে মরিয়ম। আমার নাম কি? মরিয়ম। আমাদের দেশে কত জাতের নাম আছে, আছে না নাই? নান্টু আছে না? নান্টু মানুষের নাম? নান্টু, জন্টু, এগুলা কি কোনো মানুষের নাম হতে পারে? কিন্তু আমাদের সমাজে আছে না নাই? মানুষের নাম আছে জন্টু, নান্টু, এগুলা নাকি মানুষের নাম। সেন্টু, সেন্টুও আছে মানুষের নাম, আছে। এবার ওই লোক জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি তো হারিয়ে গেছেন, তো আপনাকে কি আমি কোনো সহযোগিতা করতে পারি? বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা মুমিনদের কাজ, ঠিক কিনা বলেন?
কেউ যদি পথ হারিয়ে ফেলে তাকে পথ দেখায় দেওয়া সুন্নত। কি বুঝলেন কথা? পথ হারা মানুষকে পথ দেখায় দেওয়া কি সুন্নত। আর পথ জিজ্ঞেস করে করে চলা এটাও সুন্নত। ভুল পথে উল্টা 20 কিলোমিটার যাওয়ার চেয়ে গাড়ি থামাইয়া কাউকে জিজ্ঞেস করে নেওয়া ভালো না? এটা সুন্নত। এটা শুধু ভালো নয়, এটা সুন্নত, এটা নবীজির সুন্নত। ভুল পথে হাঁটার চেয়ে কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই অমুক জায়গায় যাব, কোন দিকে যাব। মহিলা জিজ্ঞেস করছেন, আপনাকে কি আমি কোনো সাহায্য করব? আপনার কোনো সহযোগিতা দরকার? মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দিচ্ছেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি কোনো মানুষের বালাই করে, মঙ্গল করে, তাহলে সেটা আল্লাহ ভালো জানেন। এই আয়াত পড়ে মহিলা বুঝাইলো, তুমি যদি আমাকে সাহায্য করো আল্লাহর পক্ষ থেকে তুমি ফায়দা পাবে। পড়েন না সুবহানাল্লাহ। এবার ওই লোকটা জিজ্ঞেস করছে, তাহলে আপনি আমার উটের উপরে উঠুন। বলছে, আপনি আমার উটের উপরে উঠেন, আমি আপনাকে পথ আগায়া দিব। মহিলাটাকে ওই লোকটা তার উটের উপরে উঠতে বলছে। তো রিকশায়, গাড়িতে, ঘোড়ার উপরে, উটের উপরে মাটি থেকে সোয়ার হতে গেলে, উঠতে গেলে, একটু নিচু জায়গা থেকে উঁচা জায়গায় উঠতে গেলে কাপড় টান লাগে না? পায়ের কাপড় উপরের দিকে উঠে যায় না? তখন ওই মহিলার কাপড়টা একটু পায়ের উপরের দিকে উঠে গেছে। আর ওই আল্লাহর বান্দা যিনি তার সাথে কথা বলতেছেন, ওই মহিলার, তার নজর মহিলার পায়ের উপরে পড়েছে। আপনারা তো এটা জানেন, মহিলাদের সতর কতটুকুন বলেন তো? একজন মহিলা তার শরীরের কতটুকুন অংশ কাপড়ের বাইরে রাখতে পারবে? দেখি বলেন দেখি। জানেন না? তাহলে সারা জিন্দগি ওয়াজ করিয়ে কি লাভ? মহিলাদের 2 হাতের কবজি এতটুকুন, যে জয়েন্ট এই যে নড়তেছে, এখান থেকে এই আঙ্গুল এই অংশ, আর পায়ের যে গোড়ালি টাকনু এর নিচের অংশ পাতা, পায়ের পাতা, এই 2 অংশ সারা শরীরের গোটা শরীর ঢেকে রাখা নামাজে এবং নামাজের বাইরে সর্বাবস্থায় মহিলাদের জন্য ফরজ। কথা কি বোঝা গেল? মুখের ব্যাপারে শরীয়তে 2টা বিধান আছে। মহিলারা মুখ খোলা রাখতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে শরীয়তের বিধান আছে 2টা। বুঝা যায় আমার কথা? একজন মহিলা কখন মুখ খোলা রাখতে পারবেন আর কখন মুখ ঢাকতে হবে? যদি রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম থাকে এবং রাষ্ট্রের যুব সমাজের চরিত্র যদি এরকম হয় যে তারা কোনো রাস্তাঘাটে কোনো মহিলা মানুষকে, কোনো মেয়ে মানুষকে ডিস্টার্ব করে না, এরকম একটা সমাজ ব্যবস্থায় একজন মহিলা তার মুখ খোলা রেখে রাস্তায় চলতে পারবেন। আর যেই সমাজে বিশৃঙ্খলা আছে, অরাজকতা আছে, নিজের ইজ্জত সম্মানের নিরাপত্তা নাই, এমন সমাজ ব্যবস্থায় মহিলা মুখ খোলা রেখে রাস্তায় বের হতে পারবেন না। এই হচ্ছে শরীয়তের ফয়সালা। পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা নামাজ এবং নামাজের বাইরে সর্বাবস্থায় ফরজ। এই জন্য ছেলে মানুষদের জন্য, প্রাপ্তবয়স্ক ছেলেদের জন্য হাফ প্যান্ট পরা হারাম। আমাদের দেশে এখন নতুন ফ্যাশন বাইর হয়েছে, ছেলেরা হাফ প্যান্ট পরে এবং 3/4 তো তাও হাঁটু ঢাকা থাকে, কিন্তু হাঁটুর উপরে উঠে গেলেই কবিরা গুনাহ হচ্ছে। হাঁটুর উপরে উঠে গেলে কি হচ্ছে? কবিরা গুনাহ। নাভির উপরে থাকতে হবে প্যান্ট পায়জামা। এখন আমাদের ছেলেরা এমন ভাবে প্যান্ট পরে সেজদায় গেলে তার পেছনে পাছা বের হয়ে যায়। কথা ঠিক না বেটি? তো সেজদায় যদি পাছা বের হয়ে যায় তাইলে তো ফরজ তরক হয়ে গেল। ফরজ তরক হইলে তো আর নামাজ হবে না। ফরজ তরক হলে কি আর নামাজ হবে? নামাজ হবে না। গভীরভাবে লক্ষ্য করবেন, মহিলার যখন কাপড় একটু উপরের দিকে উঠে গেছে, উনি উটের উপরে উঠার সময় তখন ওই পুরুষ লোকটার পা চোখ পড়েছে মহিলার পায়ের দিকে। মহিলা বলছেন, হে ভাই আমার, কোরআনুল কারীমের আয়াতকে স্মরণ করো,
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, হাবিব আমার, কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে আপনি জানায় দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পরনারীর দিকে না তাকায়, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমত রাখে। দেখুন, সাহায্য করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ওই মহিলার পায়ের দিকে ওনার চোখ পড়ে গেছে। তাতেই তিনি কোরআন শরীফের আয়াত পড়ে বলতেছেন, খবরদার, আপনি আমাকে সাহায্য করছেন বলে আমার দিকে তাকাতে পারবেন না। পড়েন না সুবহানাল্লাহ। ইসলাম কি বুঝছি আমরা? এবার উনি যখন উটের উপরে উঠতে চাচ্ছেন, তখন ওনাকে খুব দুর্বল দেখাচ্ছে, শক্তির সাথে উঠতে পারতেছেন না মহিলা। তখন ওই পুরুষ লোকটা জিজ্ঞেস করছেন, আপনাকে খুব দুর্বল মনে হচ্ছে, আপনি কি ক্ষুধার্ত? আপনি বোধহয় হারিয়ে গেছেন, সারাদিন ধরে কিছু খান নাই। মহিলা কোরআনুল কারীমের আয়াত পড়ে জবাব দিচ্ছেন, ও আল্লাহর বান্দা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রহমানুর রহিমের জন্য রোজা রেখেছি। পড়েন না সুবহানাল্লাহ। আমি রহমানুর রহিমের জন্য রোজা রেখেছি। এতগুলো কথা মহিলা কোরআন শরীফ থেকে 10টা প্রশ্ন, কয়টা? 10টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তরও তিনি কোরআনের বাইরে দেন নাই। পড়েন না সুবহানাল্লাহ। ওই লোক যখন ওই মহিলাকে তাদের মহিলার বাড়িতে পৌঁছে দিলেন, তখন ওই বাচ্চাগুলা বের হয়ে এসেছে। 3টা বাচ্চা, মনে আছে? বাচ্চাগুলা বের হয়ে এসেছে। তখন তিনি বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মা কতদিন ধরে কোরআন শরীফ দিয়ে কথা বলে? জানতে চাইছে ছেলেদের কাছে, তোমাদের মা কতদিন থেকে কোরআন দিয়ে কথা বলে? তখন ওই বাচ্চারা বলছে, মা কতদিন ধরে কোরআন দিয়ে কথা বলে আমরা জানি না, তবে আমাদের বুঝ হওয়ার পর আমাদের মাকে কোরআনের বাইরে একটা কথাও বলতে আমরা শুনি নাই। তাহলে কি বোঝা গেল? কোরআন শরীফ দিয়ে আপনি যদি ল্যাঙ্গুয়েজ বানাতে চান, আপনার জবান বানাতে চান, আপনার লিসান বানাতে চান, সেটাও সম্ভব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি লম্বা করব না, প্রথমেই আপনাদেরকে বলেছি কোরআনুল কারীমের মাহাত্ম্য, কোরআন কারীমের মুজিজা আমি একটু আপনাদেরকে বলছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। টকবগে যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের সময় ওনার বয়স ছিল 26, মতান্তরে 27 বছর। 27 বছরের যুবক, 27 বছরের বয়সে যুবক না? যুবক। তখন তিনি ইসলামের শত্রু, তখনও তিনি মুসলমান হন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর রসুল নামাজ পড়াচ্ছিলেন। কি করতেছিলেন? নবীজি নামাজ পড়াচ্ছিলেন। নামাজের ভেতরে যখন রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আপনারা এই ওয়াজ আলেম উলামাদের কাছ থেকে শুনেছেন, রসুল খানায় কাবায় গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। মক্কার কাফেররা মিটিংয়ে বসেছিল। কাবা, যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন কাবা শরীফের পাশে হচ্ছে সাফা মারওয়া। সাফা মারওয়া দিয়ে বের হলে হচ্ছে হাজার হাজার বাথরুম আছে। যেই বাথরুমটা হচ্ছে, এই বাথরুমগুলো যেখানে বানানো হয়েছে ওটা হচ্ছে আবু জেহেলের বাড়ি ছিল ওইটা। এরপরেই হচ্ছে রসুলের বাড়ি, যেটা বর্তমান সৌদি সরকার লাইব্রেরি বানিয়ে রেখেছে, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার বাড়ি। আবু জেহেলের বাড়ি পার হয়ে নবীজিকে কাবাগরে আসতে হতো। নবীর বাড়ি আর কাবাগরের মাঝখানে ছিল আবু জেহেলের বাড়ি। হজ করছেন কেউ আছেন এখানে? যেটা বললাম এটা কি ঠিক আছে?
আমিও গেছি একবার, আল্লাহ আমারে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে হজ নসিব করে, সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। শোনেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি গরিব হইলেও হজ করাইতে পারে। আল্লাহ পারে কি পারে না? যদি কবুল হয়ে যায়। এই জন্য চাইবেন আল্লাহর কাছে যেন আমরা জিয়ারত করতে পারি দয়াল নবীজির রওজা মুবারক। সবাই পড়েন না আল্লাহুম্মা আমিন। তো আবু জেহেলের বাড়িতে তারা মিটিং করত, মক্কার কাফেররা। আবু জেহেলের বাড়িতে একটা মিটিং রুম ছিল, বৈঠকখানা ছিল, এটার নাম ছিল দারুন নদওয়া। ওখানে বসে তারা রসুলের বিরুদ্ধে মিটিং করত। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা লিডাররা বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যখন তেলাওয়াত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, তখন একটা নোটিশ জারি করে দিল তারা, রসুলের কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। এই নোটিশ জারি করে তারা দেয়ালে দেয়ালে টানাই দিল। কিন্তু দেখা গেল রসুল যখন ফজরের নামাজে তেলাওয়াত করতেছেন, আবু জেহেল ওই কোনায়, উতবা ওই কোনায়, সাইবা ওই কোনায়, ওয়ালিদ ইবনে মুগিরা ওই কোনায়, চারজন চার কোনায় লুকায়া দাঁড়ায়া রসুলের কোরআন তেলাওয়াত শুনতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন যখন ফজরের পরে ফর্সা হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, এখন এরা পালাচ্ছে, কারণ কেউ তারা নোটিস করছে, এখন আবার তাদের অনুসারীরা দেখে ফেললে লজ্জা পেয়ে যাবে না। এই জন্য তারা অন্ধকার থাকতে থাকতেই পালানোর চেষ্টা করতেছে। পালাচ্ছে যখন, এই কোনা থেকে আবু জেহেল এই কোনা থেকে এইদিকে দৌড় দিছে, গিয়া উতবার ঠ্যাঙ্গের সাথে খাইছে বাড়ি। কয় কি তুমি এখানে কি? কয় তুই এখানে কি? সুবহানাল্লাহ বলেন। মানে এরা লুকায়া লুকায়া কোরআন শরীফের তেলাওয়াত শুনতে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। ওগুলা বিশাল কাহিনী, আমি ওদিকে যাচ্ছি না, মূল কথায় আসতেছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই। তিনি বলছেন, আমি একদিন মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম রহমতুল লিল আলামিন। চিন্তা করেন, আল্লাহর কালাম, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। সাহেবে কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর সুললিত কণ্ঠে তেলাওয়াত হচ্ছে। না শুনে উপায় আছে নাকি ভাই? আমাদের কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনলেই আমাদের কলিজা উলট পালট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর সেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারুক আজম বলছেন, আমি একটু দাঁড়ালাম মসজিদের বাইরে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। নবীজি একটা একটা করে আয়াত পড়ছেন, আর আমার মনে হচ্ছে এই রসুল মনে হয় নামাজের ভিতরে যেগুলো তেলাওয়াত করতেছেন, আমার মনে হয় তিনি বড় কোনো জাদুঘর হবেন। নাহলে এত সুন্দর করে ছন্দ মিলাইয়া পড়ে কিভাবে? আপনারা কেউ কোনোদিন চিন্তা করেছেন কিনা জানি না, আমি আমার জীবনে বহু জায়গায় এই কথা বলেছি, যারা আমাদের কবিতা লিখে, গল্প উপন্যাস লিখে, কোরআন শরীফের সাথে কোনো দুনিয়ার কোনো কবিতার তুলনা হয় না। আপনি কোরআনের ভিতরে গদ্যও পাবেন, কোরআনের ভিতরে পদ্যও পাবেন। আপনি তেলাওয়াত করেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে গদ্যের আকারে লেখা, গদ্যের আকারে। আসেন, কোরআন এরকম একটা কবিতা পৃথিবীর কোনো কবিকে লিখে দিতে বলেন, একটা গোটা সূরা আপনি খেয়াল করেন, হাফেজ সাহেব যারা আছেন খেয়াল করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা কাযযাবা সামুদ বিতাগওয়াহা ইযিম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা আয়াত অন্য কিছু দিয়ে শেষ হয় নাই। সুবহানাল্লাহ। সবগুলো আয়াত হা 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 দিয়ে শেষ হয়েছে। এমন একজন কবি পৃথিবীতে দেখান তো।
সুবহানাল্লাহ। ফারুকে আজম বলছেন, আমার মনে হচ্ছে তিনি কোনো জাদুঘর হবেন, অতি ইন্দ্রিয়বাদী হবেন। আমি যখন মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভাবতেছি, আমার ভাবনার উত্তর মসজিদের ভিতর থেকে আল্লাহর রসুল নামাজের মধ্যে দিলেন। নবীজি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। নবীজি কোরআন শরীফের আয়াত পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা সম্মানিত রসুলের কৌল। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। পড়েন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, আমি মনে মনে ভাবলাম, মসজিদের বাইরে থেকে আমি মনে মনে কি চিন্তা করছি, এটা রসুল মসজিদের ভিতর থেকে কেমনে বুঝলেন তিনি বড় মহাজাদুঘর হবেন। আমি যখন এই কথা ভাবছি, তখন রসুল আবার আয়াত পড়লেন নামাজের ভিতরে, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের রচনা নয়, এটা কোনো অতীন্দ্রিয়বাদীর রচনা নয়, এটা কোনো কাহিনের রচনা নয়। কালিলাম মা তাযাক্কারুন, অতি অল্প মানুষই সেটা বুঝতে পারে। পড়েন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, আমি ওই দিন মুসলমান হই নাই, তবে ঈমানের বীজ ওই দিন আমার অন্তরে গেঁথে গেছিল। যদিও আমি ওই দিন ইসলাম কবুল করি নাই, আমি মসজিদের বাহির থেকে ভাবছি আর রসুল নামাজের ভিতর থেকে আমার চিন্তা ভাবনার জবাব দিচ্ছেন, মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, এটা চাইলেই মুখস্থ করা। দেখি এখানে আমরা যারা আছি, খুব লক্ষ্য করবেন, আপনার আর এই বাচ্চার মাঝে পার্থক্যটা বুঝেন। বেহেশতে মানুষের মর্যাদা হবে কোরআন শরীফ অনুযায়ী। খুব লক্ষ্য করবেন, কোরআন শরীফে ৬৬৬৬ আয়াত আছে। কত আয়াত? কোরআন শরীফের যতগুলো, আল্লাহ হাসরের মাঠে বান্দাকে বলবেন দাঁড়া তেলাওয়াত কর। আপনাকেও বলবেন, আমাকেও বলবেন, একেও বলবেন, পীর সাহেবকেও বলবেন, মুরিদকেও বলবেন, সবাইকে বলবেন। আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও। ক্লাসে দাঁড় করাই আমরা পড়া ধরি না। আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও, দাঁড়াবো আমরা। বলবেন কোরআন তেলাওয়াত করো। দুনিয়াতে আপনি যতটুকু মুখস্থ করেছিলেন ততটুকু সেদিন আপনি তেলাওয়াত করতে পারবেন, এর বাইরে তো পারবেন না, কারণ আপনি তো মুখস্থ করেন নাই। ঠিকই না? বুঝেননি আমার কথা? আপনি দুনিয়াতে যতটুকু মুখস্থ করেছিলেন, যেমন আমরা যারা হাফেজ না, ধরেন আমপাড়া মোটামুটি মুখস্থ পারি, 30 নাম্বার পারা মোটামুটি আমার মুখস্থ আছে। তারপর হচ্ছে আরও কোরআন শরীফের মাঝামাঝি কিছু আয়াতে কারিমা মুখস্থ আছে, ইয়াসিন মোটামুটি মুখস্থ আছে, আর রহমান, ওয়াকিয়া, মুলক, এগুলা মোটামুটি আমাদের মুখস্থ আছে আর কি। তো যে যতটুকুন মুখস্থ দুনিয়াতে পারেন, হাসরের মাঠে আপনি অতটুকুন তেলাওয়াত করতে পারবেন। তখন আল্লাহর বেহেশতের মধ্যে পজিশন বানানো আছে, সিঁড়ি করা আছে। যতগুলো আয়াত আপনি তেলাওয়াত করবেন, যেমন ধরুন আপনি 100টা আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার এই বান্দাকে 100টা মর্যাদা উপরে তাকে বেহেশতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি 5টা আয়াত তেলাওয়াত করছেন, 5টা তো না, আমাদের কমপক্ষে আমরা সূরা ফাতিহা সবাই মুখস্থ পারি, পারি কি না? আলহামদুলিল্লাহ পারি না? এটা কোরআনের মুজিজা। এমন একটা রিকশাওয়ালা আপনি পাবেন না যে সূরা ফাতিহা মুখস্থ পারে না। সূরা ফাতিহা সবাই মুখস্থ পারে। কয়টা আয়াত? 60টা। কয়টা? সাবাল মাসানি। 60টা আয়াত আছে কোরআনের সূরা ফাতিহার ভিতরে। অন্য যে কোনো সূরা নামাজের ভিতরে ভেঙ্গে পড়লে নামাজ হয়। আপনি আলহামদুকে 2 টুকরা, আলাম তারাকে 2 পাঠ করে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। আল কারিয়া 2 পাঠ করে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, কিন্তু ফাতিহাকে 2 টুকরা করে নামাজ হবে না, পুরা সূরা পড়তে হয়। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। তো সূরা ফাতিহা আমাদের সবার মুখস্থ আছে।
তাইলে আপনি বেহেশতে 60টা সিঁড়ি উপরে চলে গেছেন। আলহামদুলিল্লাহ। কয়টা? 60টা। এরপরে আমরা কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল হুয়াল্লাহ আরো কিছু পারি না? বলেন না, পারি কি পারি না? পারি তো। যতটুকুন পারেন আপনার মর্যাদা বেহেশতে ততটুকুন হবে। এবার আপনারা আমার বক্তব্য বুঝে থাকলে বলেন, হাফেজ সাহেবদের মর্যাদা কোথায় যাবে? 6666 সিঁড়ি উপরে তারা উঠে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা, আল্লাহ যখন বলবে বান্দা তেলাওয়াত করো, তখন সে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করবে। তাহলে হাফেজ হওয়ায় বিশাল অসুবিধা হয়েছে না লাভ হয়েছে? লাভ না? এই জন্য বাচ্চাদেরকে হাফেজ বানানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, সবাই পূর্ণ আমিন। মুহতারাম হাজিরিন, এই যে ঘরটা, এটা কি মাদ্রাসা? হ্যাঁ। নবীজি বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যখন আমার বান্দারা কোনো একটা ঘরের মধ্যে একত্রিত হয়, আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা যখন কোনো একটা ঘরের মধ্যে এক জায়গায় হয়, একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা ওই ঘরে একত্রিত হয় আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, আর তারা ওই কোরআনের দর্স গ্রহণ করে, কোরআনের শিক্ষা গ্রহণ করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারী মজলিসের উপরে সকিনা, শান্তি, প্রশান্তি নাজিল করে দেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, যতক্ষণ কোরআনের আলোচনা হয়, আমার আগে সিদ্দিকী সাহেব বলেছেন এইটা বেহেশতের বাগান, কারণ আমরা এখানে কোরআনের তেলাওয়াত করছি এবং কোরআনের দরস দিচ্ছি, ঠিক কিনা বলেন? এই মজলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের উপরে সকিনা নাজিল করছেন, আর আল্লাহর রহমতের ফেরেশতারা গোটা মজলিসকে বেষ্টন করে রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহুম, আর আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহর নিকটে যেই সমস্ত ফেরেশতারা অবস্থান করছেন, সেই সমস্ত ফেরেশতাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের কথা স্মরণ করছেন। পড়েন সুবহানাল্লাহ। আমাদের স্মরণ করছেন কে? আমরা স্মরণ করছি আল্লাহকে, আল্লাহ স্মরণ করছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? প্যারা হাজিরিন, আমি সংক্ষেপ করছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। পূর্ণিমার রাতে, পূর্ণিমার চাঁদ একদম গোল থাকে না, গোল 14 তারিখের দিবাগত রাতের যে চাঁদ, সেটাকে আমরা বলি পূর্ণিমার চাঁদ। নবীজি বলছেন, আসমানে লক্ষ কোটি তারকার মাঝে পূর্ণিমার চাঁদ যেভাবে আলাদা, সাধারণ মুসলমানের মাঝে আলেমের মর্যাদা পূর্ণিমার চাঁদের মতো আলাদা। পড়েন না সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের মতো কি আলাদা। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলছেন, আমার উম্মতের মাঝে যারা আলেম তারা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ কন্যা, তারা আমার ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ কোনো টাকা পয়সা রেখে যান না। আমার আলেমরা আমার টাকার উত্তরাধিকারী নয়, আমার আলেমরা আমার জমি জমার উত্তরাধিকারী নয়। তাহলে কিসের উত্তরাধিকারী? ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলমা, আমার আলেমরা নবীর এলেমের উত্তরাধিকারী, নবীর জ্ঞানের উত্তরাধিকারী। কিন্তু আমরা আলেম যারা, এখন আমরা তো সেই পথে নাই। 60,000 70,000-এর পরে বক্তাই পাওয়া যায় না। জাকির ভাই ঠিক না বেটি? 60-70,000-এর কমে বক্তাই পাওয়া যায় না, বুঝছেন? আরো বেশি লাগে। নষ্ট আপনারা করছেন, নষ্ট তো আপনারা করেছেন। আল্লাহ হেদায়েত দিক, সবাই বলুন আমিন।
আপনি দুনিয়ায় সম্পদ চাইবেন, সম্পদ পাইবেন, কিন্তু আখেরাত পাবেন না। আমি আলেমদেরকে বলছি, ভিডিও হচ্ছে তো, এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। আমার ফেসবুক আইডিতে আমি এগুলো ছাড়ি ভিডিও। আমার প্রায় 1997 না কতটা ভিডিও আছে ইউটিউবে। যা ওয়াজ করি সব ইউটিউবে ছেড়ে দিই। এগুলা ব্যবসার জন্য নয়, রেকর্ড রেখে দেওয়ার জন্য। যারা আমার বক্তব্য শুনবেন, আমি কয়েকদিন আগে হাদিয়ার উপর একটা ভিডিও করছি, ঘরে বসে এটা ছেড়েছি, ওয়াজের হাদিয়ার বিধানের উপর। হ্যাঁ, আপনাদেরও দোষ আছে, যে চায় না তারে আপনারা কিচ্ছুই দেন না, এটাও ঠিক না। কথা ঠিক না বেঠিক? যে চায় না তাকে আরো বেশি দিবেন, যে চায় না তাকে কি দিবেন? বেশি দিবেন, তাইলে সে আপনার জন্য দোয়া করবে। যে চায় না তার ভিতরে বুজুর্গি আছে, যে টাকা চায় না তার ভিতরে বুজুর্গি আছে, সে দোয়া করলে দোয়া কাজে দিবে, ফায়দা হবে আপনার। যাক, ওটা আরেক কথা, 11:15 বেজে যাচ্ছে, আমি শেষ করি। তাহলে আলেমরা নবীদের কিসের উত্তরাধিকারী? এলেমের উত্তরাধিকারী। ফের হাজিরিন, খুব লক্ষ্য করেন, আমি শেষের দিকে আনছি আমার কথা। এই যে মাদ্রাসা, এখানে সারাদিন কোরআন তেলাওয়াত হয়। এই তেলাওয়াতের আমাদের দেশে যারা জমাতে ইসলাম করে, জমাতে ইসলামের মুফাসসির যারা আছে, তফসির করে, তারা বলে না বুঝিয়া কোরআন শরীফ পড়লে নাকি কোনো সওয়াব হয় না। এই কথা বিভ্রান্তিমূলক কথা। আপনি কোরআনের অর্থ বুঝেন বা না বুঝেন, সওয়াব আছে, আছে না নাই? হ্যাঁ, বুঝে পড়লে সওয়াব বেশি, বুঝে পড়লে কি। কিন্তু কেউ যদি অর্থ নাও বুঝে কোরআন শরীফের তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? না বুঝে তিলাওয়াত করলে কি সওয়াব হয় সেটা কি শুনতে চান হাদিস শরীফ থেকে? আচ্ছা, এটা শুনেন। তিরমিজি শরীফের হাদিস, 2910 নম্বর হাদিস। নবীজি বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষরের জন্য আল্লাহ পাক তাকে নেকি দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সেই নেকি হচ্ছে একটা হরফের জন্য 10টা। পড়েন না সুবহানাল্লাহ। একটা হরফের জন্য কয়টা? 10 নেকি। লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। নবীজি বলছেন, আমার উম্মতেরা রে, আমি এই কথা বলছি না তোমাদেরকে আলিফ লাম মিম একটা হরফ, বরঞ্চ আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। আমার উম্মত কেউ যদি আলিফ লাম মিম পড়ে, এই আলিফ লাম মিম পড়ার সাথে সাথে 3টা হরফ উচ্চারণের কারণে তার আমল নামায় 30টা নেকি লিখে দেওয়া হবে। আলিফ আলাদা হরফ, লাম আলাদা হরফ, মিম আলাদা হরফ। এবার আমার সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মুখ খুলেন নাই, জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পড়াইলাম, ফায়দা কি হয়েছে জানেন? আপনি কাগজ কলম নেন, প্রত্যেকটা সূরার উপরেই বিসমিল্লাহ লেখা আছে, আছে না নাই? বিসমিল্লাহর অক্ষর গণেন কাগজ কলম নিয়া। বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। কয়টা? বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত। বিসমিল্লাহ কিসের আয়াত? হাফিজ সাহেব আছেন না এখানে? সূরা নমল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কোরআনের প্রত্যেক সূরার আগে পড়া লাগে, এটা কোরআন শরীফের একটা আয়াত। আপনাদেরকে যে আমি এখন বিসমিল্লাহ পড়ালাম, এতে আপনাদের ফায়দা হয়েছে 19টা অক্ষর পড়ার কারণে 190টা নেকি আপনার আমল নামায় লিখা হয়ে গেছে। তাহলে যতবার পড়বেন ততবার 190, যতবার পড়বেন ততবার 190, যতবার পড়বেন ততবার 190 নেকি লেখা হবে। আমরা যখন নামাজের
মধ্যে দাঁড়াই তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়ে তারপর আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে অন্য সূরা। ঠিক কি না বলেন? দেখুন আপনি আপনার জীবনে কতবার বিসমিল্লাহ পড়তেছেন। সুবহানাল্লাহ। আমি একটা আমল শিখিয়ে দিয়ে যাই আপনাদেরকে, গ্যারান্টেড। অনেক মানুষের রাস্তাঘাটে মোবাইল ছিনতাই হয়, মানি ব্যাগ হারায় যায়, ঘটে কি ঘটে না? বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটে মোবাইল রাখেন, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে আপনার মোবাইল চুর কানা হয়ে যাবে, ডাকাইত আপনার মোবাইল দেখবে না, দেখবেই না সে। বিসমিল্লাহর এত বরকত, আমল করতে পারবেন না? বিসমিল্লাহ বলে পকেটে মানি ব্যাগ রাখেন, ওই মানি ব্যাগের দিকে চুরের নজরই যাবে না, আল্লাহ তারে কানা করে দিবেন। বিশ্বাস হয় না আপনাদের? বিসমিল্লাহর উপরে আমল করবেন। যাই হোক, কথা লম্বা হয়ে গেল। এই যে একটু আগে বললাম কোরআন শরীফের এই বাচ্চারা ছাড়া, আমি কেউ লজ্জা দেওয়ার জন্য বলছি না, এক পাড়া মুখস্থ আছে এরকম কেউ আছেন এখানে? নাই তো, আমার নিজেরও নাই। 30 নাম্বার পাড়া মোটামুটি পারি, মোটামুটি 30 নাম্বার পাড়াটা বললাম তো প্রথমেই, আর কোনো কিছু আমার মুখস্থ নাই। আর মাঝে মাঝে বললাম তো ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, মুলক, তাগাবুন, কয়েকটা সূরা টুকটাক ইমামতি করি তো আমি, এই জন্য কিছু তেলাওয়াত না জানলে তো ইমামতিও করা যাবে না, বুঝছেন? আমি তো নামাজ পড়াই 2005 সাল থেকে মসজিদে, জুমা, এখনও জুমা পড়াই। তো এখন যেই কারণে কথাটা বললাম, পারি না কেন আমরা, কেন পারি না, এক পারাও কেন শিখতে পারলাম না? এক পারা বাদ দেন না, এখানে এখন যারা কেউ, আমার বেয়াদবি মাফ করবেন, আমার বাবার বয়সী অনেকে আছে, 50 বয়স পার হয়ে গেছে, 60-70 বয়স হয়ে গেছে, আসেন আমার সামনে, আসেন মসজিদের হুজুরের কাছে, এক সপ্তাহে যদি আপনি একটা সূরা মুখস্থ করতে পারেন, আমার কান কেটে দিয়ে দিব। আপনি এক সপ্তাহেও পারবেন না, কারণ আপনার এখন আর ওই বয়স নাই। ঠিক কিনা বলেন? আপনি এক সপ্তাহেও একটা সূরা মুখস্থ করতে পারবেন না। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। রোজার মাসে আমি এক মুসল্লিরে জোফাইতে জোফাইতে পুরা মাসেও শিখাইতে পারি নাই, বিশ্বাস করেন, পুরা মাসেও শিখাইতে পারি নাই। কয় হুজুর আর পারতাম নাই, সিলেটি ভাষা কয় আর পারতাম নাই, যা পড়ি আল্লাহ কবুল করলে করবানে, বুঝছেন? তো যা শিকার এই বয়সেই শিখতে হয় নাকি? সব কিছুর একটা সময় আছে না নাই? সব কিছুর তো একটা সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ বান্দাদের জন্য কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। আমি যদি সহজ না করতাম, কারো মায়ের সন্তানের পক্ষে গোটা কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব হতো না। কে সহজ করে দিয়েছেন? কোরআন শরীফ মুখস্থ করা কে সহজ করে দিয়েছেন? আল্লাহ সহজ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে, আমরা যে ঘরে বাস করি, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, এদেরকে আমরা বেশি ভালোবাসি না বাইরের মানুষকে বেশি? হ্যাঁ, ঘরের মানুষ। এই ঘরের মানুষকে বলা হয় আহলে বাইত। এই ঘরের মানুষকে কি বলা হয়? এটা নবীর আহলে বাইত না, আমাদের আহলে বাইত। নবীর পরিবারকে নবীর আহলে বাইত বলা হয়, ঠিক নেই? এই যে একটু আগে পাক পাঞ্জাতনের কথা সিদ্দিকী সাহেব বললো, এরা হচ্ছে নবীর আহলে বাইত। এরা নবীর কি? আলীউন, ফাতিমা, হাসান, হুসাইন ওয়াবনাহুমা। নবীজি বলেছেন আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং তাদের সন্তান যারা, তারা আমার পরিবার। পড়েন সুবহানাল্লাহ, আমার আহলে বাইত। আমাদেরও একটা আহলে বাইত আছে না? নবীজি বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলছেন, ও উম্মতেরা আমার শোনো,
আমাদের যেমন পরিবার আছে, আল্লাহ রব্বুল আলামিনেরও একটা পরিবার আছে। পড়েন সুবহানাল্লাহ। কার পরিবার? মনোযোগ শেষ হয়ে গেল নাকি আপনাদের? কার পরিবার? এটা তো আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্মাইও না, আমি জন্মও দেই না। ঠিক না বেঠিক? আমি আল্লাহ জন্মাইও না, আমি জন্মও দেই না, তাইলে আবার আল্লাহর পরিবার কেমনে হয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, কালু ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান হুম? সাহাবায়ে কেরাম আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার আবার কারা? নবীজি বলছেন, হুম আহলুল কুরআন, যারা কুরআনুল কারীমকে গলার মালা বানাইছে, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত জারি আছে, ওই ঘরের মানুষরা হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। ওই ঘরের মানুষরা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। শোনেন, ফজরের পরে যদি সূরা ইয়াসিন রেগুলার তেলাওয়াত করেন, মৃত্যুর যন্ত্রণা হবে না। কি হবে না? মৃত্যুর যন্ত্রণা হবে। মাগরিবের পরে যদি, মা বোনরা প্যান্ডেল আছে মহিলাদের, মা বোনদেরকে বলবো ঘরে অভাব যাচ্ছে না, স্বামীর সাথে ঝগড়া করিয়েন না। অভাবের সংসারে ঝগড়াঝাটি হয়, হয় না? আমার মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীকে বলেন, যাও তুমি ক্ষেত খামারে যাও, তুমি রিক্সা চালাও, তুমি ঠেলা চালাও, তুমি দোকানদারি করো, যা ইচ্ছা তাই করো, আর আপনি মাগরিবের পরে রেগুলার মিস করা যাবে না। দায়েমি আমল হিসাবে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে যায় নামাজে বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। 6 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অভাব থাকবে না। যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, সেই ঘরে অভাব থাকতে পারে না। এই জন্য মা বোনদেরকে বলবো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, আপনাদেরও সময় থাকলে পড়বেন। আমি সফরে বেশিরভাগ সময় থাকি, তো মাগরিবের নামাজ রাস্তায় পড়ি, তো সময় কম থাকে, আমি গাড়িতে বসে মোবাইলের, যে এখন আমি ওয়াজ করতেছি আপনাদের সামনে, সব এখানে আছে, আছে না নাই? তা এখানে কোরআন শরীফও আছে। তা আমি ওই গাড়িতে বসে বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নিই মাগরিবের পরে, চেষ্টা করি সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করে নিতে। এই জন্য আল্লাহ পাক কোনোদিন, বিশ্বাস করেন, আজকে ওয়াজ করি বলে না, আর প্রফেসর হয়েছি বলে না, আমার বুঝবার পর থেকে আমি কোনো দিন আমার মানি ব্যাগে কত টাকা আছে হিসাব করে রাখি নাই। এইভাবেই আল্লাহ আমারে চালাইতেছে। এটাকে বলে বরকত। এটাকে কি বলে? বারাকা। বারাকা, বরকত। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি আহলুল্লাহ হয়ে যাবেন, আপনি আল্লাহর পরিবার হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পরিবার হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমিন। মাদ্রাসার ছাত্র এখানে যারা আছেন, তাদের বাপ কেউ হাজির থাকলে একটু হাত তুলেন। একজন পাইলাম, মানে ছাত্রের পিতা, ছাত্রের বাবা এখানে পড়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7, ওনাদের জন্য একটা হাদিস শরীফ, হাত নামান। আপনাদের জন্য একটা হাদিস শরীফ বলছি, এর অর্থ এই নয় যে বাকিদের জন্য নয়, বাকিরাও শুনতে হবে। শুনুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যেই ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখলো, তার যেই ব্যক্তি হাফেজে কোরআন হলো, যেই ব্যক্তি হাফেজে কোরআন হলো এবং কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করলো। হাফেজ হয়ে আবার ফেটে যায়, এরকম হাফিজ আছে না নাই? হাফেজ হয়ে লাঞ্ছুত হয়ে যায়, এরকম আছে না নাই? এই জন্য নবীজি সিগনাল দিয়ে দিচ্ছেন, ওয়ার্ন, সতর্ক। আমি এরকম বহুত হাফিজ সাহেব দেখছি। আমি তো 20 বছর ধরে মসজিদে নামাজ পড়াই, 20 বছর। তারাবির সময় আমরা হাফিজ সাহেব নেই, খতমে তারাবি পড়ার জন্য। দেখা যায় যে সে সারা বছর ক্লিন শেপ, রোজা আসলে এখানে কয়েকটা দাড়ি রাখে। আছে না নাই? বলেন আছে না নাই? আমল করতে পারে নাই, কোরআনের উপরে তার আমল নাই। নবীজি বলছেন, মান কারা আল কোরআনা,
যেই ব্যক্তি কোরআনের হাফেজ হলো, ওয়া আমেলা বিমা ফিহি, আর কোরআন অনুযায়ী যে আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবার মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরাবেন। হাফেজ সাহেবদের বাবা মার মাথায় হাসরের মাঠে কি থাকবে? নূরের মুকুট থাকবে, নূরের মুকুট। ওই মুকুট থেকে আলো বের হবে, আলো। সমস্ত হাসরবাসী জানতে পারবে এরা হচ্ছে হাফেজে কোরআনের মা বাবা। খুশি হইলেন না নারাজ হইলেন? বড় করে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আচ্ছা, এই কথা বুঝাইতে গেলে তো মহা মুশকিল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি। এই সূর্যের আলো কম না বেশি? আচ্ছা, এই যে লাইট জ্বালাইছি আমরা, আর আপনারা যে ঘরের ভিতরে বসবাস করেন, প্রতি মাসে গড়ে আমরা কত টাকা কারেন্ট বিল দিই? হ্যাঁ, 1000, 1200, 2000, 2000 তো এভারেজ। যেই রাতে লাইট জ্বালাইয়া যে কারেন্ট বিল দেন, আল্লাহ যদি সূর্য না দিতেন তাইলে সারা জিন্দেগিতে কত টাকা কারেন্ট বিল দেওয়া লাগতো? আপনার কাছে আল্লাহর কত পাওনা হিসাব করছেন? হ্যাঁ, আল্লাহর কাছে, আপনার কাছে আল্লাহর কত টাকা পাওনা হিসাব করেন। হ্যাঁ, কিন্তু আল্লাহর রাস্তায় তো 20 টাকা দিতেই জান বের হয়ে যায়। আপনারা আবার দেখলাম, আমি তো এখানে মাদ্রাসায় বসাছিলাম, মাশাআল্লাহ অনেক দান করছেন, আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। আমার বাড়িতে মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা করছি, দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা। আমার এখানে কালেকশন জান বের হয়ে গেল, এরকম কালেকশন হয় না। আপনাদের এখানে ভালো কালেকশন হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বরকত আপনাদেরকে দান করুন। সবাই পড়ি আমিন। এবার শুনেন নবীজি কি বলছেন। এই সূর্যের আলোটার দিকে কি দিনের বেলা তাকানো যায়? সানগ্লাস পরিয়াও তাকানো যায় না। নবীজি বলছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। সূর্যকে এনে তোমাদের ঘরের ভিতরে ঢুকাই দিলে যেমন আলো হবে, হাসরের মাঠে হাফেজ সাহেবদের মা বাবার মাথার থেকে তেমন আলো বের হবে। সূর্যকে আনিয়া যদি ঘরের ভিতরে ঢুকাই দেওয়া হয়, ওই ঘরে টিকা যাবে? এমন আলো হাসরের মাঠে হাফেজ সাহেবদের মা বাবার মাথার থেকে বের হবে। আমি বলবো, আপনি যেটা বলছেন আমি শেষ করি। গত বছর আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম আপনাদের সামনে, সেই হাদিস শরীফ দিয়ে এবারের আলোচনা শেষ করতে চাই। নবীজি বলেছেন, কুন আলেমান। গত বছর আমার ওয়াজে এখানে কারা কারা ছিলেন? বাহ, তাহলে দেখি ওয়াজ একটু মুখস্থ মনে আছে কিনা। 1 বছর আগের কথা কেমনে মনে থাকবে? নবীজি বলেছেন, কুন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম না হলে ছাত্র হও, আও মুত্তাবিআন, ছাত্র হতে না পারলে আলেমের শাগরিদ হও, আলেমের খাদেম হও, আলেমের অনুসারী হও, আলেমের দেখানো পথে তুমি চলো। আর 4 নাম্বার হচ্ছে আও মুহিব্বান, যদি আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, আলেমের খেদমত করারও, আলেমের পেছে পেছে থাকবারও সময় নাই আপনার, তাহলে 4 নাম্বার নবীজি বলছেন আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামেসা ফাতাহলেক, পঞ্চম কোনো পথ নাই, যদি পঞ্চম কোনো পথে যাও ফাতাহলেক, তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আবার একটু রিপিট করি, নবীজি বলছেন আলেম হও, আলেম হতে না পারলে কি হও? ছাত্র হও, ছাত্র হতে না পারলে কি হও? খাদেম হও, অনুসারী হও। আর 4 নাম্বার হচ্ছে আলেমকে মহব্বত করো। 4টার ভিতরে আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমকে অনুসরণ করা, আলেমকে মহব্বত করা, আপনাদের আকল কি বলে কোনটার মর্যাদা? আলেমের মহব্বত, যে ব্যক্তি আলেমকে মহব্বত করে তার মর্যাদা বেশি হবে না স্বয়ং আলেমের মর্যাদা বেশি হবে? আলেমের মর্যাদা, তার মানে যে সিরিয়ালে নবীজি বলেছেন ওই সিরিয়ালেই মর্যাদা হবে। 1 নাম্বার মর্যাদা আলেমের, 2 নাম্বার মর্যাদা আলেমের ছাত্র, যে তার
3 নম্বর মর্যাদা যে আলেমকে অনুসরণ করে, আর 4 নম্বর মর্যাদা যে আলেমকে মহব্বত করে। তার মানে এই 4টের মধ্যে কম মর্যাদা হচ্ছে যে আলেমকে মহব্বত করে তার। এবার আপনি শুনুন, আলেমকে মহব্বত করলে আপনি কি পাবেন। আমি বাকি 3টার আলোচনা যদি এখন করতে চাই, আলেমের মর্যাদা কি, ছাত্রের মর্যাদা কি, আলেমের অনুসরণ করলে তার মর্যাদা কি, তাইলে তো এক একটা 10 মিনিট করে বললেও তো আধা ঘন্টা লাগবে, ঠিক না? তাহলে ওগুলা বাদ। আবার যদি আসি কোনো সময় বলবো। এবার আসেন, তাহলে আলেমকে যে ভালোবাসে তার মর্যাদা কি হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ যখন বিচার করবেন, বিচার কি আমরা বিশ্বাস করি? করি কি করি না? এই দুনিয়া কি শেষ নাকি আরেকটা জিন্দেগি আছে? এই যে শুক্রবারে সকালে যে ভূমিকম্প হয়েছে 10:43 না 41, হ্যাঁ, যে ভূমিকম্প হয়েছে এটা তো একটা নমুনা মাত্র। আপনারা 3-4 বছর আগে তুরস্কের ভূমিকম্পের কথা মনে নাই? 30,000 মানুষ মারা গেছে, 30,000 তুরস্কের ভূমিকম্পে। কালকে আবার ভূমিকম্প হয়েছে। কালকে আমি ঢাকায় ছিলাম আলা হজরত কনফারেন্সে। হ্যাঁ, কালকে আবার ঢাকায় ভূমিকম্প হয়েছে, নরসিংদীতে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কথা, ভূমিকম্পের উপরেই কোরআন শরীফে একটা সূরা আছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ যখন নাড়া দিবেন, জমিন ফেটে জমিনের ভেতর থেকে কবরের সমস্ত লাশ বের হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তারপর ওই লাশগুলোর জবান খুলে যাবে। আল্লাহ পাক বলবেন, ওই লাশগুলো বলবে, আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা বলা বলি করবে, কি হলো কি হলো কি হলো। শোনেন, যেদিন কিয়ামত হবে, মায়ের পেটে সন্তান 9 মাস পার হয়ে গেছে, ডেলিভারির টাইম চলে গেছে, হসপিটালে মাকে নিয়ে গেছেন কিংবা বাড়িতে দাত্রীরা চেষ্টা করছে ডেলিভারি হওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। হালের বলদ নিয়ে হাল চাষ করতে গেছেন, ওই হালের বলদ নিয়ে বাড়ি ফিরে আসতে পারবেন না, কিয়ামত হয়ে যাবে। খাবারের জন্য প্লেটে খাবার নিছেন, ভাত তরকারি মেখে লুকমা মুখে নেওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। নাকি বিশ্বাস করেন না? এই যে ঝাঁকি শুক্রবারে দিছে, আমি নিজে তখন টেবিলে ছিলাম, সকালের নাস্তা করতেছি। আমি শুক্রবারে একটু, অন্যদিন তো সুযোগ পাই না, শুক্রবারে একটু ধরে 9টা 9:30 পর্যন্ত ঘুমাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে নাস্তা খেয়ে মসজিদে যাই জুমা পড়ানোর জন্য। তো নাস্তা খেতে বসছি, দেখি টেবিল এরকম শুরু করছে, পানি নড়তেছে, ফ্যান নড়তেছে। তো সিলেটে তো অত জুড়ে হয় নাই ঢাকার মতো, বুঝছেন না? তো এই নাস্তার ভিতরে কিয়ামত হয়ে যেতে পারে না? পারে কি পারে না? যে কোনো মুহূর্তে কিয়ামত হতে পারে। এটাকে বলা হয় জিলজাল। এটাকে কি বলা হয়? জিলজাল। এই কিয়ামতের জন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। ভূমিকম্প হলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলার মধ্যে ছিলাম, জাকির ভাই একটু বললেন, এই জন্য ভূমিকম্প স্মরণ করলাম। ভূমিকম্প নিয়ে ওয়াজ করতে গেলে তো জিলজালের তাফসীর করতে অনেক সময় লাগবে। তো এখন যেটা বলে শেষ করতে চাই, কিয়ামতের ময়দান কায়েম হবে, বিচার হবে। হবে কি হবে না? হবে। বিচার হবে। এটা দুনিয়ার আদালত নয়, এখানে কোনো ঘুষ চলবে না, সুপারিশ চলবে না। নাকি চলবে? আমরা আজকে সারাদিন ফেসবুকে দেখলাম, চট্টগ্রামের জামাতের আমিরের বক্তব্য ভাইরাল হয়েছে। বলতেছে, আমাদের কথায় প্রশাসন চলতে হবে, আমাদের কথায় উঠতে হবে, আমাদের কথায় বসতে হবে, আমাদের কথায় মামলা নিতে হবে, আমাদের কথায় জেলে দিতে হবে। দেখেন নাই ভিডিওটা? আপনার এই অহংকার, এই তকব্বরি, এই পাওয়ার হাসরের মাঠে 1 পয়সাও কাজে দিবে না। আপনি আজকে তো বিরাট বড় নেতা, হাসরের মাঠে এই নেতার কোনো মূল্য থাকবে না। আল্লাহকে ভয় করুন,
ইসলামের কথা বলেন তো এত তকব্বরি কথা বলেন কেন? আল্লাহকে ভয় করুন। হাশরের মাঠ কায়েম হবে, সব বিচার হবে। আজকে যে আপনি মাস্তানি কথা বলতেছেন এগুলোরও বিচার হবে নাকি হবে না? হবে। মুহতারাম হাজিরিন, এখন নেকি বদি ওজন হবে। সূরা আল কারিয়ার ভিতরে আছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবেন, তাদেরকে বেহেশতে দিয়ে দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের নেকির পাল্লা পাতলা হবে, আল্লাহ রাগান্বিত হবেন, হাওিয়া দুজকে নিক্ষেপ করবেন। পড়েন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এখন কিছু মানুষ দুজকি সাব্যস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? দুজকি সাব্যস্ত হয়ে যাবে। আলেমদেরকে হাশরের মাঠে, আমি বহুবার এই কথা বলেছি, আলেমদেরকে হাশরের মাঠে আল্লাহ পাক প্রকাশ্যে বিচার করবেন না। আলেমদের বিচার হবে আড়ালে। আল্লাহ আলেমদের মর্যাদা রক্ষা করবেন হাশরের মাঠে। আলেমদেরকে যখন, এখন আপনারা বলতে পারেন আলেমের এত মর্যাদা, আলেমদের মধ্যে তো সুর বাটফারও আছে। এই কথাটা পরিষ্কার না হইলে অসুবিধা আছে। এই কথাটা পরিষ্কার না হইলে অসুবিধা আছে। কিছু আছে আল্লাহর আলেম, আর কিছু আছে উলামায়ে সু, দুনিয়াকুর আলেম। কি আলেম? দুনিয়াকুর। আর কিছু আছে সত্যিকার অর্থেই আল্লাহর আলেম, মানে আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছেন কোরআন এবং হাদিসের। যেই ব্যক্তি দুনিয়ালুবি নয়, সে হচ্ছে আল্লাহর আলেম। আর যে দুনিয়ালুবি, সে আলেমে সু, নিকৃষ্ট। এই নিকৃষ্ট আলেমেরও বিচার হবে। উৎকৃষ্ট আলেম যারা, হাশরের মাঠে তাদেরকে যখন আল্লাহ বেহেশতে দিয়ে দিবেন, তারা যখন যাবে, তখন ওই দুজকি সাব্যস্ত হয়ে গেছে যে মানুষগুলা বললাম, এর মাঝ থেকে কিছু মানুষ দৌড়াইয়া আসিয়া রাস্তা আটকায় দিবে, আলেমের রাস্তা আটকায় দিবে, দিয়ে বলবে, হুজুর যান কই? বলে, যাচ্ছি তো বেহেশতে, আল্লাহ আমাকে দয়া করে বেহেশত দিয়েছেন। তো বলবে, বেহেশতে যাচ্ছেন, আপনি যে আলেম হয়েছিলেন, কার খেয়ে আলেম হয়েছিলেন? আপনি আমার ঘরে লজিং ছিলেন না? আমি কি আপনার ডাইল ভাত খাওয়াই নাই? বলবে, হ্যাঁ খাইয়েছেন তো, ঠিক তো, তাহলে আমারে রেখে যান কিভাবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই বান্দারা কি চায় দেখো তো। আল্লাহ জানেন না? এই বান্দারা কি চায় দেখো তো। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার এই বান্দা বলে এরে খাওয়াইয়া আলেম বানাইছে, এরে যাইতে দেয় না। তো আল্লাহ বলবেন, এ কি ঠিক বলছে? বলে, হ্যাঁ ঠিক তো বলছে। তো ঠিক যদি বলে, তাইলে আমার এই আলেমের সাথে তাকেও বেহেশতে দিয়ে দাও। একজন বলবে, হুজুর কই যান? বলে, বেহেশতে যাই। তাফসীরের মধ্যে এই কথাগুলো, উদাহরণগুলো আসছে, বেহেশতে যাই। বলে, বেহেশতে যান হুজুর, আপনি যে সিলেট থেকে পানিশ্বর গেছিলেন ওয়াজে, আর মাধবপুর বাজারে আপনার গাড়ি আটকায় রাখি আপনারা না আমি এক কাপ চা খাওয়াইছিলাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমাদেরকে রাস্তায় মানুষ এগুলা করে, তো জোর করে, জোর করে, জবরদস্তি করে। গত সপ্তাহে ময়মনসিংহ গেছি, রাতে 3 বাড়িতে দাওয়াত খাইছি, না খায়া মানতেইছে না, কয় প্লেটে বসতেই হবে, খান আর না খান। মহব্বত, এটাকে কি বলে? মহব্বত। খাবার টেবিলে বসেছেন, হুজুর আপনার ঘরে খাবার টেবিলে বসেছেন, আপনি এক গ্লাস পানি ঢেলে দিছেন, এটা মহব্বত। এটা কি? ওই আল্লাহর বান্দা বলবে, হুজুর আমি আপনার গ্লাসের ভিতরে, আপনার হাত ছিল, শক্তি ছিল, আপনি নিজেও পানি ঢালতে পারতেন, কিন্তু হুজুর আমি মহব্বত করে আপনার গ্লাসের ভিতরে এক গ্লাস পানি ঢেলে দিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কি চায়। ফেরেশতারা বলবে, আল্লাহ এই ঘটনা। আল্লাহ বলবেন, আমার বান্দা কি সত্য বলেছে নাকি? ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার বান্দা সত্য বলেছে। আল্লাহ পাক বলবেন, সত্য যদি বলে থাকে, আমার আলেমকে মহব্বত করার কারণে তাকে বেহেশতে দিয়ে দাও।
এখন আপনারা বলেন 1 গ্লাস পানির দাম কত? 1 টাকাও না। আমাদের দেশে পানি, এটা বোতলের পানি হয়তো কেনা লাগে, কিন্তু আমাদের দেশে তো পানি কিনতে হয় না, টিউবওয়েলে চাপলেই পানি আসে। আসে না? নাই? হ্যাঁ, পানি কি কিনতে হয় আমাদের দেশে? তো পানির তো কোনো মূল্যই নাই আমাদের দেশে। সেই বিনামূল্যের পানি আপনি আলেমকে গ্লাসে ঢেলে খাওয়াইছেন, তাতে যদি আপনি বেহেশতে চলে যান, তাহলে মাদ্রাসার 1 ব্যাগ সিমেন্ট দিলে, 1 টন রড দিলে, 1টা খাসি দিলে, 1 বস্তা চাউল দিলে ফায়দা কম হবে না বেশি হবে? বেশি হবে। বুঝাইতে পারছি কি? তাইলে মহব্বত করবেন, মাদ্রাসাকে কি করবেন? মহব্বত করবেন, ভালোবাসবেন। এই মাদ্রাসাকে যদি আপনি মহব্বত করেন, কিয়ামতের ময়দানে আপনার নেকির পাল্লা যদি পাতলা হয়ে যায়, আপনি যদি জাহান্নামী হয়ে যান, এই আলেমদেরকে মহব্বত করার কারণে, হাফেজদেরকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করবার কারণে আল্লাহ পাক এদের সাথে আপনাকেও বেহেশতে দিবেন। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন পাগড়ি